আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝাল চাপটি পিঠা বা চাপটি পিঠার রেসিপি। চাপটি পিঠা বা চাপড়ি পিঠা খেতে এখন আর 300 ফিট যেতে হবে না, ঘরেই তৈরি করে নিন মজাদার চাপটি পিঠা। চাপটি পিঠা তৈরিতে প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এতে অ্যাড করে দিয়েছি বেসন। আমি একটু ময়দা দেব। ময়দা দিলে পিঠাটা বেশ মোলায়েম হবে। কেউ চাইলে বেসনটা স্কিপ করতে পারেন কিংবা ময়দাটা স্কিপ করতে পারেন, তবে দুইটার একটা রাখার চেষ্টা করবেন, পিঠাটা খুব শক্ত হবে না। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু এটা ঝাল চাপটি পিঠা, তাই যে ঝালটা বেশি পছন্দ করেন কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন। আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কেউ চাইলে এখানে হলুদও দিতে পারেন। আমি যেহেতু বেসন দিয়েছি, তাই এখানে আমি হলুদটা স্কিপ করেছি। বেসন ব্যবহারের কারণে আমার পিঠাটা এমনিতেই একটু হলুদ দেখাবে, তাই আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। যারা পছন্দ করেন তারা একটু হলুদ ব্যবহার করে এটার কালারটা হলুদ আনতে পারেন। আমি এই সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। এর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে এলে এখান থেকে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে তাওয়ার উপর ছেড়ে দেব। তাওয়াতে কোনো রকম তেল ব্যবহার না করলেও চলবে। আমি 2 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে তার উপর দিয়ে আমি গোল শেপ দেব। 3 থেকে 4 মিনিট চুলার আঁচে জাল দিলেই তৈরি হয়ে যাবে চাপটি পিঠা। এই পিঠাটাকে প্রথমে একটু খোলা রেখে তারপর 1 মিনিটের জন্য ঢেকে দিবেন, তাহলে এর উপরের অংশটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং নিচের অংশটা খুব আলতোভাবে উঠে আসবে। এতে কোনো রকম লেগে যাবে না। যেহেতু এখানে আমি একটু বেসন বা ময়দা ব্যবহার করেছি, তাই এই চাপটি পিঠাটা বেশ মোলায়েম হয়েছে। দেখুন কত সহজেই উঠে এসেছে। এইভাবে আমি সবগুলো ব্যাটার দিয়ে আমি এক এক করে সব চাপটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। খুব মজাদার চাপটি পিঠা এভাবেই ঘরে আপনারা তৈরি করে নিতে পারবেন।